আমরা ফজরের পর জোহরের নামাজের আগে এক মাইয়াতের জানাজা উপস্থিত করেছে, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সকালে বলে আলহামদুলিল্লাহ। আসলে মৃত্যু ব্যক্তির সামনে বসে ওয়াজ মাহফিল একটাই, কাফা বিল মাউতি ওয়াইদান। এই যে মৃত্যুর চিন্তা, মৃত্যুর কথা স্মরণ করা, এটাই সবচাইতে বড় ওয়াজ, এইটাই বড় আলোচনা। এটা সবাই সামনে আমরা দেখতে আছি, লুকোচুরির কিছু নাই। পাপ সব, জান্নাত জাহান্নাম হয়তোবা সাময়িকের জন্য আমাদের কাছে নাই, দেখা যাচ্ছে না, কিন্তু মৃত্যু ব্যক্তি চলে গেছেন এটা একেবারে পরিষ্কার। ছোট বড় সবাই আমরা কিন্তু দেখতে পাই। এটা আমাদের জন্য সবচাইতে বড় নসিহা যে এই মাইয়া চলে গেছেন, এই মহল্লার আরো একজনের দ্বিতীয় সিরিয়াল তৈরি হয়েছে। কথা বোঝেন নাই? ওনাকে যদি আপনি ফার্স্ট মনে করেন, এক নাম্বার সিরিয়াল, তো দ্বিতীয় আর একজনের সিরিয়াল তৈরি হয়ে রয়েছে। সেই সময়টা আল্লাহর কাছে নির্ধারিত, আমাদের কাছে অনির্ধারিত। কারণ আমরা বয়স হারে 10, 20, 50 বছরের ফিউচার প্ল্যান করে রাখছি যে আমার জীবনে কি হবে, কি করব। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন হুকুম হওয়ার সাথে সাথে এক সেকেন্ড আগেও না পরেও না, একেবারে এক তিল পরিমাণ, এক সুই পরিমাণ আগে পরে পিছনে হবে না, সাথে সাথে হুকুম, সাথে সাথে। রুহু এমন এক জিনিস, এটা বহন করে নিতে বড় অনেক কিছু দরকার হয় না। এটা আল্লাহর একটা হুকুম, আল্লাহ হুকুম দিলেই রুহু বের হয়ে যায়, চলে যায়। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপ, একেবারে সময় কম। আমরা এই মৃত্যু ব্যক্তির সামনে বসে 3টা নসিহা শুনবো। 1 নম্বরে, কথা না বলি ভাই, কথা বলেন কেন? বিগত দিনের পাপের জন্য তাওবা করব, ফিরে আসবো। কি রাজি আছি না ভাই? আমার কথা বোঝেন না? পিছনে তাকায়েন না ভাই, কথা বলা যাবে। বিগত দিনের পাপের জন্য কি করব? তাওবা করব, ফিরে আসবো, আর করতাম না। কারণ সিরিয়াল আমারটাও হতে পারে, ইনি চলে গেছেন, আমার সিরিয়াল হতে পারে, সম্ভাবনা আছে। তাহলে আমরা 1 নম্বরে কি করব? তাওবা করব, ফিরে আসবো, ইস্তেগফার করব। নাম্বার 2, যদি কারো সালাত, রোজা, হজ, যাকাত এগুলো কাজা থাকে, এই কাজাগুলো আদায় করার চেষ্টা করব নিয়মিত। আজকে থেকে, এই জোহরের নামাজ থেকে আপনার হতে পারে এই এক বেলা 1 ওয়াক্ত কাজা সালাত আদায় করার পর আপনি চলে যাবেন। আপনার নিয়াত ছিল যতদিন বেঁচে থাকবেন ততদিনই কাজা আদায় করবেন। আল্লাহ হতে পারে আপনার পুরা জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে পারেন। কি পারেন না? নাম্বার 3, যদি কারো ঋণ থাকে, বোঝেন নাই? ঋণগ্রস্ত কেউ যদি থাকেন, কথার ঋণ থাকতে পারে, একজনের প্রতি জুলুমের ঋণ থাকতে পারে, টাকা পয়সার লেনদেনের ঋণ থাকতে পারে, এগুলো মৃত্যুর আগে পরিশোধ করা দরকার। কি দরকার না? এটা আল্লাহ চাইলে করতে পারবেন, কিন্তু করবেন না। বান্দার হক নষ্ট করলে এটা কি করবেন না? আল্লাহ পরিশোধ করবেন না, মাফ করবেন না। এজন্য কারো যদি ঋণ থাকে, কথা, জুলুম, নির্যাতন বা এই ধরনের লেনদেন থাকে, এগুলো আমরা মিটানোর চেষ্টা করব। কি ভাই, রাজি আছি না? বিশেষ করে মুখের দিকে তাকাইলে এখানে বেশিরভাগ লোক যুবক। আমার যুবকদের প্রতি অনুরোধ, ভাই এই জায়গায় আমাদের আসতে হবে, এই জায়গায় আমাদের আসতে হবে। এজন্য আমরা যাতে নিজেরা সহি সালামতে ভালোভাবে কবরের প্রস্তুতি গ্রহণ করতে পারি। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।